হ্যালো মাই লাভলি ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কলার বড়া তৈরি করে দেখাবো। তো এই জন্য এরকম আমি পাকা কলা, এরকম সাইজের পাকা কলা নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজেরই পাকা কলা নিতে পারেন। অনেক সময় কলা নিয়ে আসলে এরকম পেকে যায়। হ্যাঁ, এই কলাগুলো আপনারা ফেলে না দিয়ে এই বড়াটা অনায়াসে তৈরি করতে পারবেন এবং বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো এখানে আমি 4টা পাকা কলা নিছি। তারপরে এগুলোকে আমি এইভাবে হাত দিয়ে মথে মথে একদম নরম করে নিব। আপনারা এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো আমার এই যে এভাবে মথে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে আটা বা ময়দা দিব 1 কাপ। প্রথমে অল্প পরিমাণে দিব, লাগলে আবার দিব। এই যে কালো জিরা দিব 1 চামচ, সামান্য পরিমাণ লবণ, চামচ, যেহেতু কলাটাতে মিষ্টি আছে। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এতে আপনারা বেকিং সোডা দিলে দিতে পারেন, না দিলেও হবে, কারণ বেকিং সোডা, কলা বেকিং সোডার কাজ করে। আপনারা চাইলেও দিতে পারেন। আমি এভাবে মাখিয়ে নিব। যদি আরেকটু আটা লাগে, মানে যে ঘনত্বটা আমি তৈরি করব তা লাগে যদি, তাহলে আমি আটা আরেকটু মিক্স করব। আমি আরেকটু আটা দিচ্ছি। এখানে আমার মাখা হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপের বেশি আটা দিছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে দিবেন। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। এখন আমি এই যে তেল গরম করে নিছি, এখন এগুলো আমি দিয়ে দিব, এক এক করে দিয়ে দিব। এটা হালকা আছে ভেজে নিতে হবে। এটা হালকা আছে ভেজে নিতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না। এগুলো হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নিচ্ছি। এগুলো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল কলার বড়া। এটা সস দিয়ে খাইতে অসাধারণ লাগে। এটা আমার মেয়ে তো খুবই পছন্দ করে। তো বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।